আসসালামু আলাইকুম। গতকাল আমরা ইকোনমিতির বেসিক শিখছিলাম। আজকে আমরা ইকোনমিতির ম্যাথ গুলো কিছু দেখবো, ঠিক আছে? দেখো, আজ আমরা বোর্ডের উপরে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, সেটা হলো tan θ = যদি 5/12 হয়, তাহলে পারে পাই থেকে এখানে একটা কি একটা কন্ডিশন দিয়েছে যে পাই বলতে কি আমরা 180 ডিগ্রি জানি, ঠিক আছে? এটা একটা কোঅর্ডিনেটের একটা কন্ডিশন দিয়েছে যে আমাদের এই যে tan এর যে মানটা সেটা অ্যাকচুয়ালি কোন কোঅর্ডিনেটে আছে সেই কন্ডিশনটা এখানে কি আছে দেওয়া আছে যে এটা হলো 180 থেকে 270 এর মধ্যবর্তী একটা জায়গায় কে আছে tan এর মানটা আছে, ঠিক আছে? ফার্স্ট অফ অল এটা আমাদের দেখো, এটা আমাদের কি কোঅর্ডিনেট, ঠিক আছে? চতুর্ভাগ, এই চতুর্ভাগের ভিতরে দেখো যে এখানে tan এর মানটা কি আছে, পজিটিভ আছে না? ফার্স্টে দেখো যে tan এর মান কি আছে, পজিটিভ আছে। tan এর মান পজিটিভ আছে মানে কি tan কোথায় কোথায় পজিটিভ আমাদের ফার্স্টে সেটা জানতে হবে। tan হলো পজিটিভ কোথায়, যে এখানে কি tan আমাদের পজিটিভ আর এখানে কি আমাদের tan পজিটিভ, ঠিক আছে? তাহলে এই দুই জায়গায় আমাদের কি tan পজিটিভ। এখন বুঝলাম যে tan দুই জায়গায় পজিটিভ, তাহলে তো কোনটা এখানেও হতে পারে এখানেও হতে পারে, তাহলে পরে আমরা বুঝবো কি করে যে কোন কোঅর্ডিনেটটা অ্যাকচুয়ালি কোনটা আছে। আচ্ছা, এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে ভাইয়া, যে এই tan এর যে মানটা, ঠিক আছে, এই মানটা পরে যে কন্ডিশনটা দিয়েছে, এখানে কন্ডিশন দিয়েছে কি পাই থেকে কত 270 ডিগ্রির মধ্যে, মানে 180 থেকে 270 এর মধ্যে। তাহলে 180 ডিগ্রি কোথায়, যে এখানে আমাদের 180 ডিগ্রি, ঠিক আছে? আর 270 ডিগ্রি কোথায়, এটা হলো আমাদের কত 270 ডিগ্রি। তাহলে এই দুটার মধ্যবর্তী অবস্থায় আমাদের কি tan অবস্থান করবে, ঠিক আছে? tan এর যে মানটা। আচ্ছা, ধরে নিলাম যে এখানে আমাদের কি কোনটা আছে। আচ্ছা, এখন দেখো আমাদের যদি এই জায়গাটা কোনটা হয়, ঠিক আছে, এখানে আমাদের একটা কি কোণ ধরে নিব, এটা হলো আমাদের থিটা কোণ। আচ্ছা, এখন এই থিটা কোণের বিপরীত হয় কি আমাদের লম্ব। আচ্ছা, তাহলে মানে এটা আমাদের কি হচ্ছে লম্ব, আর এটা কি আমাদের ভূমি। এখানে আমরা বুঝতে পারছি এটা আমাদের 90 ডিগ্রি কোণ, তাহলে এখানে এটা আমরা কি পাবো, অতিভুজ। আচ্ছা, এখন দেখো যে আমাদের মান দেওয়া আছে কি, tan ইকুয়াল আমরা কি জানি, লম্ব বাই ভূমি। tan থিটা ইকুয়াল আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে পারে এখানে আমাদের লম্ব আর কার মান দেওয়া আছে, ভূমি। লম্বর মান কত দেওয়া আছে ভাইয়া, 5। লম্ব মান কত দেওয়া আছে, 5। আর ভূমি মান কত দেওয়া আছে, 12। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমাদের অতিভুজটা বের করতে হবে। কি বের করতে হবে, অতিভুজটা বের করতে হবে। তাহলে পরে আমাদের এখানে কি পেলাম, লম্ব 5 পেলাম আর ভূমি কত পেয়েছি, 12 পেয়েছি। তাহলে পরে এখন অতিভুজটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আগামীকাল আমি তোমাদের শিখিয়েছিলাম যে কিভাবে আমাদের দুইটা বাহুর মান দেওয়া থাকলে আরেকটা বাহুর মান বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো আমরা, আমরা সূত্র জানি। কি সূত্র জানি, যে এটাকে ধরো ধরে নাও যে এটা হলো এ, এটা হলো কি বি, এটা হলো সি। তাহলে পরে এসি স্কয়ার ইকুয়াল আমরা কি শিখছিলাম, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আচ্ছা, তাহলে এসি ইকুয়াল টু কি, রুট ওভার এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আচ্ছা, এখন এ বির মানটা কত দেওয়া আছে ভাইয়া, এ বির মান দেওয়া আছে হলো আমাদের 5। তাহলে ভাই 5 এর উপরে স্কয়ার প্লাস বিসি এর মান কত দেওয়া আছে 12। তাহলে 12 এর উপরে স্কয়ার, তাহলে 5 5 কত হয় 25, 12 কে স্কয়ার করলে কত হয় 144। আচ্ছা, এখন দেখো যে দুটো যোগ করলে পরে আমাদের কত হয়, রুট ওভার 5 আর 4 কত 9, 4 আর 2 6, আর একে এটা এটা যদি আমরা এখন রুট করি তাহলে কত পাই, দেখো তো রুট করলে পরে আমরা পাবো কত 13। কত পাবো 13। আচ্ছা, তাহলে আমরা এখানে অতিভুজটা পেয়ে গেলাম না, তাহলে অতিভুজ কত পেলাম 13। আচ্ছা, মানে মানে আমাদের দুইটা বাহুর মান দিয়েছিল, আমরা একটা বাহুর মান কি করলাম, বের করে দিলাম, ঠিক আছে? এখন দেখো যে আমাকে এখানে বলছে যে আমাদের যে প্রদত্ত রাশিটা সেটা কি, যে sin θ প্লাস cos θ এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? আমাকে কি করতে বলছে, sin θ প্লাস cos θ এর মানটা বের করতে বলছে। কিভাবে বের করবে এখন দেখো, প্রদত্ত রাশি sin θ প্লাস কি cos θ। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের কয়টা মান লাগবে, একটা sin θ মান লাগবে, একটা কি কার মান লাগবে, cos θ মান লাগবে। আমি গতকাল আরেকটা জিনিস বলেছিলাম যে sin θ ইকুয়াল টু কি মাইনাস sin θ। শুধুমাত্র এই জিনিসটা দেখে নাও, শুধুমাত্র যদি cos θ থাকে তাহলে সেটা হলো cos θ, আর যদি sec θ থাকে তাহলে সেটা কি হবে sec θ। আর বাকি সব ক্ষেত্রে কি হবে, যে যদি sin θ থাকে তাহলে কি হবে মাইনাস sin θ। তাহলে বাকি সব ক্ষেত্রে কি হবে, মাইনাসটা কি করবে সামনে চলে আসবে। কিন্তু
যদি তোমাদের cos আর sec থাকে, যদি কি থাকে cos আর sec থাকে, তাহলে সেই দুটার ক্ষেত্রে কি হবে যে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, মাইনাসটা কি হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কি আছে সাইন আছে, তাহলে সাইনের এর সাথে কোণের সাথে কি আছে মাইনাস আছে, তাহলে অবশ্যই কি হবে মাইনাসটা সামনে চলে যাবে, ঠিক আছে ভাই। আচ্ছা দেখো তাহলে কি হবে মাইনাস সাইন থিটা প্লাস কি হবে cos থিটা। এখন দেখো সাইন থিটা মান লাগবে না, আমরা দেয়া ছিল কি tan থিটা মান, সেখান থেকে আমরা এটা কি করছি অঙ্কন করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো সাইন থিটা আমরা কি জানি বলো তো, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ জানি, তারপরে এখানে আমাদের সাইন থিটা লম্ব কোনটা, এটা যদি কোণ ধরি এটা আমাদের লম্ব, লম্বের মান কত আছে 5 আর অতিভুজের মান কত আছে 13, তারপরে এখানে আমি ইজিলি করতে পারি না যে অতএব সাইন থিটা কত 5/13। আচ্ছা এখন একটা জিনিস এখানে যার বিষয় বোঝার আছে, দেখো এই ঘরটা কার, এই ঘরটা কার, এটা tan এর ঘর না। আচ্ছা এটা যদি tan এর ঘর হয় তাহলে কিন্তু সাইন কি পজিটিভ হবে নেগেটিভ হবে, তাহলে সাইনের মান কি আসবে নেগেটিভ আসবে, ঠিক আছে। তাহলে ভাই এই জায়গায় দেখো আমাদের অলরেডি একটা নেগেটিভ ছিল আর এই মানটা কি আসছে নেগেটিভ আসছে, ঠিক আছে ভাই। আচ্ছা আবার প্লাস দেখো এখানে cos থিটা আছে না, এখানে cos এর মান কি হবে মাইনাস হবে না। আচ্ছা তাহলে পরে দেখো যে cos এর মান আমাদের কি নেগেটিভ আসবে, cos থিটা আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, cos থিটা কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান কত আছে 12 আর অতিভুজ কত 13। আচ্ছা এবার দেখো এই মাইনাস মাইনাস কি হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কত 5/13 প্লাস মাইনাসে মাইনাস 12/13, তাহলে লসাগু কত আসে 13 5 মাইনাস 12, তাহলে 5 থেকে 12 বাদ দিলে কত হয় 7, তাহলে মাইনাস 7/13, দ্যাটস অ্যানসার। ঠিক আছে দেখো সবাই যদি আগের ম্যাথটা আমরা বুঝে থাকি তাহলে এই ম্যাথটা আমরা সবাই ইনশাআল্লাহ পারবো। আচ্ছা আগের মতো আমাদের এমন একটা মান দিয়ে দিয়েছিল যেখান থেকে আমরা কোঅর্ডিনেট হিসাব করে আমরা কি করছিলাম মানটা বের করছিলাম, সেম ভাবে দেখো এখানে আমাদের একটা মান দিয়ে দিয়েছে যে sin θ = 5/13 এবং এই কোণটা আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে এটা কোন কোঅর্ডিনেটের ভিতরে অবস্থিত, ঠিক আছে। এখানে আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে দেখো যে π/2 মানে কি 90 ডিগ্রি থেকে পাই মানে তো 180 ডিগ্রি, তাহলে এটা 90 থেকে 180 ডিগ্রির মধ্যে অবস্থিত, ঠিক আছে। এই কোন কোঅর্ডিনেটে অবস্থিত 90 থেকে 180 ডিগ্রির মধ্যে অবস্থিত এবং প্রমাণ করতে বলছে কি আমাদের tan θ + sec - θ ডিভাইডেড বাই cot θ + cosec - θ = 3/10, এটা আমাদের কি করতে হবে প্রুফ করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো যে আমাদের এখন ফার্স্ট অবস্থা এটা আমাদের বুঝতে হবে যে এটা আমাদের কোন কোঅর্ডিনেটের ভিতরে অবস্থিত, তাই না। আচ্ছা আমরা যদি কোঅর্ডিনেট আগাই দেখো তো এখানে আমাদের বলছে কি π/2 আমাদের কোনটা হ্যাঁ এটা হলো আমাদের কি π/2, ঠিক আছে। আচ্ছা দেখো এখন আমাদের পাই কোনটা, এটা হলো আমাদের কি পাই, তাহলে পাই কি বলছে যে π/2 থেকে পাই এর মধ্যে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা তাই যদি হয় তাহলে পরে আমাদের কোনটা অবশ্যই বুঝতে পারছি কি এখানে অবস্থিত, কোনটা কোথায় অবস্থিত এই জায়গাটা অবস্থিত। আচ্ছা এই জায়গাটা আমাদের তাহলে কোনটা যদি অবস্থিত আমরা কোনটা একটু আঁকাই ফেলি। আচ্ছা এখন দেখো যদি আমরা এটাকে কি ধরি থিটা কোণ ধরি, এটাকে যদি আমরা থিটা কোণ ধরি তাহলে আমাদের এটা কি হচ্ছে লম্ব, এটা কি হবে অতিভুজ আর এটা কি হবে ভূমি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো যে আমাদের sin থিটা মান দেয়া আছে, তার আগে এখানে আমরা মান নিতে এটা হলো a এটা b এটা কি c, এগুলো আমরা কি করছি ধরে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের sin থিটা মান দেয়া আছে কত 5/13, তাহলে পরে আমাদের sin থিটাটা আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তাই তো। আচ্ছা তাহলে পরে দেখো এটা আমাদের উপরটা কি লম্ব নিচেটা কি অতিভুজ, তাহলে এটা যদি আমরা থিটা কোণ হয় তাহলে লম্ব কোণটা হবে এটা হবে, তাই না। লম্ব কোণ কত দেওয়া আছে না 5। আচ্ছা এবার দেখো আমাদের অতিভুজ দেওয়া আছে, অতিভুজ কত দেওয়া আছে 30। আচ্ছা এখন আমাদের বের করতে কি বলতে হবে দেখো তো, আমাদের এখন কি বের করতে হবে ভূমি বের করতে হবে, ঠিক আছে। কি বের করতে হবে ভূমি, আমি শিখেছিলাম যে আমাদের সূত্র কি আছে যে ac² = ab² + bc², ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের বের করতে হবে কি ab এর মান, আমরা ab কে এবার এটা কি করব এবারে পার করে দেব, তাহলে দেখো তো ab = দেখো তো একবার করে দিই আমরা √ac² - bc², ঠিক আছে ভাইয়া। আচ্ছা এখন দেখো ac² আছে না, ac² এর মান কত আছে আমাদের 13, তাহলে 13 এর উপরে কি স্কয়ার মাইনাস bc এর মান কত আছে 5, 5 এর উপরে স্কয়ার, তাহলে 30 এর উপরে স্কয়ার করলে কত হয় 169 আর 5 এর উপরে স্কয়ার করলে কত হয় 25। আচ্ছা এখন যদি আমরা বিয়োগ করি তাহলে পরে কত হয় 144।
আচ্ছা, তাহলে ভাই এটি যদি আমি এখন 144 যদি আমরা রুট করি তাহলে কত আসে ভাই? 12 আসে। কত আসে? 12। আচ্ছা, তাহলে ভাই আমরা কার মান পেয়ে গেছি? এখানে আমরা a এর মান পেয়ে গেছি কত? 12। আচ্ছা, এখন আমাদের এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে, তাই না? তাহলে লেফট সাইডে যে জিনিসগুলো আছে তাদের আমাদের কি লাগবে? মান লাগবে। ঠিক আছে, তাহলে আমরা মানগুলোকে কি করব? আগে একটু সাইডে বের করে নেব। ঠিক আছে, কিভাবে বের করব দেখো। ফার্স্ট অফ অল tan থিটা আছে না? আচ্ছা, tan থিটা আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের লম্ব কত? কোনটা? এটা লম্ব। আর ভূমি কোনটা? এটা। আচ্ছা, তাহলে লম্ব ইকুয়াল টু কত? 5 আর ভূমি কত ভাইয়া? 12। আচ্ছা, এখন দেখো যে আমাদের পরে কি আছে? sec থিটা। sec থিটা আমরা কি জানি? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কোনটা ভাইয়া? 13 আর ভূমি কোনটা? 12। আবার কি আছে দেখো তো? cot থিটা আছে। cotটা কি tan এর বিপরীত না? তাহলে tan ইকুয়াল টু 5/12 সেটা কি হবে? 12/5। আবার কি আছে? cosec। cosec থিটা ইকুয়াল টু কি হবে ভাইয়া? দেখো তো অতিভুজ বাই কি হবে? লম্ব। অতিভুজ কত আছে আমাদের? 13 আর লম্ব কত আছে? 5। আচ্ছা, এখানে আমাদের চারটা ত্রিকোণমিতি কোণ পাচ্ছিল না? আমরা চারটা কি করছি? মান কি করছি? বের করে দিয়েছি। এখন এই জায়গায় একটা জিনিস শেখার আছে তোমাদের, দেখো মানগুলো তো আমরা বের করলাম, কিন্তু এই যে কোঅর্ডিনেটটা আমরা কাজ করছি না, এই কোঅর্ডিনেটের একটা কাজ আছে। সেটা কি? এখানে কে কে পজিটিভ আর কে কে নেগেটিভ, সেটা আমাদের কি করতে হবে? ডিফাইন করতে হবে। আচ্ছা, এখানে tan এর মান কি পজিটিভ? এখানে tan এর মান কিন্তু পজিটিভ না। কেন পজিটিভ না? কারণ কি tan এর কি এটা ঘর? tan এর এটা ঘর না। tan এর ঘর কোনটা? এইটা। এটা আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে আছে। tan এর ঘর কোনটা? থার্ড কোঅর্ডিনেট। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে অবশ্যই কি হবে? আমাদের tan এর মানটা কি হবে? মাইনাস হবে। তাহলে এই মানটা আমরা কি দেব? মাইনাস। তারপর দেখো sec থিটা আছে না? তাহলে এই জায়গাটা কি আমাদের সেকেন্ড মান পজিটিভ? না, এখানে সেকেন্ড মান কি? নেগেটিভ। কারণ সেকেন্ড ঘর কোনটা? ফোর্থ কোঅর্ডিনেট। আর আমরা কাজ করছি থার্ড কোঅর্ডিনেটে। তাহলে এই মানটা আমাদের কি হবে? অবশ্যই মাইনাস হবে। আবার অন্য পরে দেখো এখানে cot থিটা আছে না? cot থিটার মান কি হবে? নেগেটিভ হবে। সেম ভাবে এখানে cosec থিটার মান কি হবে? পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? কারণ এটা হলো cosec এর ঘর। এখানে sin আর cosec কি? পজিটিভ। ঠিক আছে, বাকি সব কি? নেগেটিভ। সেই জন্য এটা কি হবে? পজিটিভ পজিটিভই থাকবে। ঠিক আছে, এখন আমাদের প্রদত্ত রাশিটা কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আমি তো নিচ্ছি। এখানে আমাদের লেফট সাইডের কাজ করতে হবে। আচ্ছা, লেফট সাইডে আমাদের কি আছে? tan থিটা প্লাস sec মাইনাস থিটা ডিভাইডেড বাই cot থিটা প্লাস cosec মাইনাস থিটা। এখন দেখো যে আমরা কি শিখছিলাম এর আগে, যে sec মাইনাস থিটা কাটা কি? sec থিটা। তাহলে ভাই এখানে আমাদের sec মাইনাস থিটা আছে, তাহলে আমাদের কি হবে? sec থিটা হবে। ঠিক আছে, আচ্ছা সেম ভাবে এখন দেখো যে cot থিটা আর cosec মাইনাস থিটা আমরা কি শিখছিলাম? মাইনাস cosec থিটা। ঠিক আছে, শুধুমাত্র কি কি বলছিলাম যে cos থিটা আর sec থিটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? মাইনাসটা ভ্যানিশ হবে, বাকি ক্ষেত্রে মাইনাস কি করবে? সামনে চলে আসবে। ঠিক আছে, তাহলে মাইনাস cosec থিটা। এখন দেখো আমরা tan থিটার মান কত পাইছি? মাইনাস 5/12। আর sec থিটার মান কত পেয়েছি? মাইনাস 30/12 ডিভাইডেড বাই cot থিটার মান কত পেয়েছি? মাইনাস 12/5। আর এটা মাইনাস আছে, এখানে আমরা cos থিটার মান কত পেয়েছি? 13/5। এখন দেখো নিচে লসাগু হবে। লসাগু হলে কি হয়? এখানে কত লসাগু আসবে? 12। তাহলে -5 -30। অনুরূপ ভাবে এখানে একটা লসাগু আসবে, কত আসবে? 5। আর উপরে কত হবে? -12 -30। এখন এখন দেখো যে -5 আর -30 এর বিয়োগ করলে কত হয়? তাহলে 13 আর 5 কত? 18। চিহ্ন কি হবে? মাইনাস। তাহলে -18 বাই কত? 12 গুণন এটা কি হবে? উল্টে যাবে। ঠিক আছে, আমরা কি জানি ভাগের নিচে থাকলে কি হবে? উল্টে যাবে। তাহলে পাই 5 বাই যেটা বিয়োগ করে কত হয়? 12 দ্বারা বিয়োগ করে কত হয়? 25। তাহলে -25। তাহলে 5 5 25, 6 দোকানি 12, 3 6 18। তাহলে কত হয় ভাই? এই মাইনাস মাইনাসে কাটা, তাহলে 3/10। দেখো তো আমরা রাইট সাইড পেয়েছি কিনা? তাহলে আমরা লেফট সাইড আর রাইট সাইড কি মিলাইতে পারছি? আচ্ছা, তাহলে অতএব ইকুয়াল টু কি? রাইট সাইড। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুফড।
সবাই কি বুঝতে পেরেছে? আচ্ছা